মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি নিয়ে যা ছেড়ে যাবে দালান বাড়ি। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণে কথা মনে কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ছেড়ে এই পোয়ালের ওপরে পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সব থেকে প্রথম সূরা যেটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত পড়েছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলেই যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে একটা কথা আরও বলি, কমিটির লোককে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পেঠিয়ে দেন। আপনারা মা খালারকে পেন্ডালে যারকে জিম্মেদারি আছে চাদর দিয়ে পেঠিয়ে দেন। মায়েরাকে বলবো যে আপনারা চাদরে মন খুলে খুলে দানও দেন আর অজও শুনেন। আমি জানি এলাকার মানুষ
আল্লাহর রহমতে খুব আমাকে ভালোবাসে, আমিও তারাকে ভালোবাসি। তারা ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতেও ভালোবাসে, খুব ধীর স্থিরভাবে শুনে। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আজকের জালসাতে যত লোক জালসা শুনতে এসেছেন, এখানে আছেন, দাঁড় হয়ে আছেন, আমার মায়েরা খালারা আছেন, আল্লাহ তুমি আমাকে সহ সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তুমি তারাক্কি দান করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মাজদুরি করছে তাকে খাটাতে বরকত দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা চাষি করছে কিষান তাকে খেতে বাড়িতে বরকত দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের বাড়িতে, ঘরে, টাকাতে, পয়সাতে, দানাতে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মুসিবতে পেরেশানিতে আছে তুমি তাদের মুসিবতকে দূর করে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে ভাবা চিন্তা করলাম যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো ভাবা চিন্তা করার পর দেখলাম যে কিছু ইলম সম্পর্কে বলবো আজকে। তার আগে গল্প বলি। একটা ছেলে একদিন গ্রামে চলে গেছে, মাদ্রাসার ওস্তাজি বোঝেন তো, যেমন দেখলে ওস্তাজি তলেবে ইলম। মাগরিবের টাইম, গ্রামের লোক তখন বলছে যে ভাই তুমি ওস্তাজি মানুষ, তুমি নামাজটা পড়িয়ে দাও তো। ছেলেটা আগে বেড়েছে, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বানিয়ে পড়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়ে ভাই লক করে কিন্তু খাড়িয়ে আছে। আর একটা সূরা জোড়া লাগাইতে হবে না? হানা বলেন আপনার, হবে না? তো ও কিন্তু পড়ে না, খাড়িয়ে আছে লক করে, পড়ি না। 1-2-3 মিনিট যখন হয়ে গেছে, তখন যারা পিছনে নমাজি ইয়ারা কইছে কি ব্যাপার রে, ছেলেটা চুপচাপ খাড়া হয়ে আছে, আর একটা জোড়া লাগাই না, কতক্ষণ থাকবে খাড়িয়ে? একটা ফুটফুটে লোক থাকে না, মেলাক্ষণ যখন হয়ে গেছে 2-4-5 মিনিট, তখন নমাজ ছেড়ে দেয়, আগা দিক দিয়ে ওস্তাজি যায়, ওস্তাজি তুমি সূরার জোড়া লাগাইবে না তুমি খাড়িয়ে থাকবে নাকি রে? কতক্ষণ তুমি খাড়িয়ে থাকবে? হ্যাঁ, একটা সূরা পড়ে খাড়িয়ে আছো, আরে জোড়া তো লাগাও। ওস্তাজিটা তখন কইছে যে রে ভাই, আমি এতটি সূরা জানছি, কোনটা আগে পড়বো তা আমি বুঝতে পারি না। বুঝে কেমন কথা? কইছে গোটাই আমার আম্মা পাড়া মুখাস্তি আছে, যদি সূরা 3 পড়ছি তা আলাম তারা সূরা কইছে সূরাতুল ফিল যে হাঁকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছি তা আড়াইতাল্লি যে সূরা পড়ছে যে হামাকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছি তো সূরাতুন নাস কইছে আমি আগে আছি হাঁকে পড়। এরকম করে আমি ঝামেলা লেগে গেছে কোন সূরাটা আমি আগে পড়বো। কেন বললাম জানেন? আহা, আজকে আমাদের সমাজের মধ্যে এত বুড়াই এসেছে যে কোনটাকে বলবো আর কোনটাকে ছাড়বো কিছু বুঝতেই পারা যায় না। বুঝতে পারলেন তো? খারজা হোক, আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন, আসমান, পাহাড়, চন্দ্র, সূর্য, তারা, এই সমস্ত জিনিস বানার আগে, সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বানালছেন ওর নাম বলতে পারবেন? কলম। জোরে বলেন। কলম। এই যে আমার মাওলানা বলে দিয়েছেন কলম, পকেটে কলম আছে, দেন, এই দেখেন কলম। তবে বলিয়েন না যে এটাই যে মৌলভী সাহেব, যে না এটা নয়, আল্লাহ তাআলার কাছে আছে ওইটা, কলম বানালছেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলমের কাজ কি? একটু কথা বলবেন আমার সাথে, কলমের কাজ কি? লেখা। আল্লাহ তাআলা কলমকে বানাইলেন। বলবেন হাজি মাওলানা, মানুষ তো কলমে লেখে, তা আল্লাহ মানুষের আগে যখন কলমকে বানাইলে তো কে লেখবে? প্রশ্ন আসছে না? হানা বলেন। আপনাকে যদি বলি যে ভাই একটু লেখেন তো, আপনি যদি কিচ্ছু না জানেন তাও ইংরেজি লিখে নেবেন, কেড়া বেড়া করে, পড়িতে পারুক না পারো নাকি? যেদিকে হাত গেল ওদিকে ঘুরিয়ে দিলেন, লেখা তো হলো, আঁক কাটা তো হইল। তো বলবেন হাজে মাওলানা, মানুষই যখন আল্লাহ পয়দা করেনি তো কলমকে আল্লাহ বানিয়ে কি করলে? এবার শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, কাকে বলছেন? জোরে বলেন, কাকে বলছেন? কলমকে বলছেন। সাথে নিয়ে যাবেন, আজকে দামি কথা বলছি, কলমকে। কি? এরে আমার কলম, লেখো তুমি কলম রে, তোমার কাজ হলো লেখা। ও কলম তুমি লেখো। আল্লাহ কলমকে বলছেন, কলম তোমার কাজ হলো লেখা, তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ, এবারে কিন্তু কলমের মুখ ফুটে গেল। কার মুখ ফুটলো? কলম কথা বলতে লাগলো। ওরে আল্লাহ তৌফিক দিলেন কলমকে, কলম বলতে লাগলো, আয় রব্বুল আলামিন
কি লিখবো আল্লাহ, তুমি যে আমাকে লিখতে বলেছো মাবুদ, কি আমি লিখবো আল্লাহ, তুমি আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি এক 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 করে সব কিছু লিখে দাও। দুনিয়াতে কত মানুষ আসবে, দুনিয়াতে কতটি মানুষ জন্ম নিবে, আর দুনিয়াতে মানুষের মধ্যে কতটি পুরুষ হবে, কতটি নারী হবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, দুনিয়াতে কি খাবে, কি কাজ করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, মাঠে কাজ কাম করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে। এরে কলম, তুমি সমস্ত কিছু লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে এরে আমার মুসলমান ভাই এবার কলম লিখতে শুরু করলো। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম সব কিছু লিখে দিলেন। সব লেখা হয়ে গেল। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে কাজটা করার আদেশ দিয়েছেন সেটা হলো কি, কলমকে লেখা, লেখার কথা বলেছেন। এবার দ্বিতীয় নম্বরে এসেন আবুল বাশার, আমাদের বাবা, গোটা পৃথিবীর মানুষের বাপ কে বলেন তো? একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম। আগেকার মানুষ যখন গ্রামে কেউ কোনো কিছু লিখতে আসতো তখন বলতো কে, এই তোমার বাপের নাম কি? তো বাপের নামটা কোনো রকম বলে দিত। আর যদি কইতো যে মার নামতেই তো কইছে মার নাম হলো মা হাওয়া। নিজের মার নাম বলতো না, যে লজ্জা লাগবে। আর কত ভাই তো এমনও ছিল যে মার নাম যদি কয়ে দিত ছেলে, যাহার নাম মার নাম ফাতেমা কি জরিনা কি সাকেলা কি উমুক কি তমুক, তো কইতো হ্যাঁ রে ছেলে, তোর মা তোকে শিখাইনি যে তো মার নাম কইতে হয়নি, এরকম ভাবে বলতো। জি না, এটা ভুল কথা। মার নাম বলবে, জিজ্ঞাসা করবে, মার নাম বলে দেন। তা আমাদের যিনি বাপ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে মাটি থেকে বানাইলেন। কি থেকে বানালেন? মাটি থেকে। তার ভিতর রূহ দেওয়া হলো। যেমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহ দিলেন, এবার আল্লাহ তাআলা আদমকে বলছেন, রে আমার আদম, ওই দেখো ওই জায়গাতে একটা জামাত বসে আছে, একটা দল বসে আছে, একটা টিম বসে আছে। ওই জায়গাতে তুমি গিয়ে সালাম করো, ওরাকে তুমি সালাম দাও। আর ওরা যেটা তোমাকে হাদিয়া দিবে, যেটা তোমাকে তোহফা দিবে, যেটা তোমাকে গিফট দেবে, ওইটা খুব দামি জিনিস হবে রে আদম, খুব দামি জিনিস হবে। ওইটাকে তুমি হেফাজত করে রাখবে, ওইটাকে তুমি ভুলে যাও না। কারণ ওই গিফট, ওই হাদিয়াটা যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত তোমার যে সন্তান হবে, তোমার বেটা বেটিরা হবে, ওই তোমাদের বেটা বেটিদের জন্য কিন্তু ওইটা হাদিয়া হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ আদমকে বললেন, যাও ওখানে ফেরেশতাদের দল বসে আছে, ওখানে সালাম করো গা। চলে গেলেন। কেমন করে সালাম করবে ভাই? সালাম আলাইকুম। হ্যাঁ, এই মা খালারা সালাম করবে। বিহার শুধু সালাম আলাইকুম, বিহাই সালাম আলাইকুম। ও জানবে না ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম আলাইকুম, কেমন আছে যে ভাই আলাইকুম। সালামই হলো না, এটার দোয়া একটা। হে আমার মুসলমান ভাই, হযরত আদম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। শুধু এখানটা বললেন আসসালামু আলাইকুম। এবার ফেরেশতারা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। ওরে আল্লাহ, আজকে আমার সাথে আপনার দেখা, আর আপনি আমার সাথে দেখা করলেন, ফোনে কথা হয়। এইবার আমরা বলেন এই সালামটা করি কি করি না? আমার আপনার বাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওই যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা এই সালাম দিই আর সালামের জবাব দিই। তা আল্লাহ